আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে প্রশ্ন করেন নফসকে নিয়ন্ত্রণে রাখার কি কৌশল রয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সত্যিকার অর্থে নফস আমাদের জন্য প্রচণ্ড ধ্বংসাত্মক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। অর্থাৎ যে ব্যক্তি তার নফসকে অর্থাৎ তার প্রবৃত্তিকে, তার নিজের মনের আকাঙ্ক্ষা ইচ্ছা যা মনে চায় তাই তারা করে, সে ব্যক্তি অধপতিত হয়, তার ভয়ঙ্করভাবে পতন ঘটে এবং ধ্বংসের মুখে নিমজ্জিত হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বিপরীত দিকে যে ব্যক্তি তার নফসকে, তার হাওয়াকে অর্থাৎ তার নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, জান্নাত হচ্ছে তার আশ্রয়স্থল, জান্নাতেই সে বসবাস করবে। তার জন্যে সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে আবাসস্থল হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আপনি কি তার দিকে তাকিয়েছেন, তাকে দেখেছেন, তার বিষয়টি চিন্তা করেছেন যে তার নফসকে তার প্রভু অথবা তার ইলাহ বানিয়ে নিয়েছে। অনেকেই কিন্তু তাদের নফসের উপাসনা করে থাকেন, কিন্তু তিনি জানেন না যে তার নফসের উপাসনা তিনি কিভাবে করেন। যেমন ধরুন, আপনার মনে যা চায় আপনি তাই করেন। আপনার মনে যা চায় আপনি সেটি শরিয়ার কোনো মানদণ্ডে আপনি কখনোই সেটিকে বাজ বিচার করতে চান না। মনে চাইছে অতএব আপনি এটি করছেন। অনেকে তো এটাও বলে থাকে, আমি যা মনে চাই আমি তাই করি। এভাবে সে তার স্বাধীনতা অথবা এভাবেই সে তার আত্মম্ভরিতা, অহংকার ইত্যাদিকে জাহির করতে চায়। কিন্তু সত্যিকার অর্থে এই ব্যক্তি আসলে তার নফসের পূজারী, অর্থাৎ সে তার নফসের পূজা করছে। এই নফসের পূজা থেকে বা নফসের কুমন্ত্রণা থেকে আপনি কিভাবে নিজকে রক্ষা করবেন, নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই কয়েকটি বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে সারাদিন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে কেউ যদি থাকে তাহলে কি তার নফস কখনোই তাকে কুপথে বা বিপথে তাকে অনুপ্রাণিত করতে পারবে? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মান রাহিমা রাব্বি। আমার রব যার উপর রহম করেছে সে ছাড়া প্রত্যেকেই কিন্তু তার এই নফসে আম্মার অর্থাৎ তার নফস তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। অতএব নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি ফজরে সালাতটিকে জামাতের সাথে আদায় করুন, ফজর পরে ঘুমাবেন না এবং সম্ভব হলে আপনি প্রয়োজনে দুপুরে একটু কায়লুলা করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিলু, তোমরা দুপুরে কায়লুলা করো, ফাইন্না শায়তানা লা ইয়াকিল। কারণ শয়তান তো আসলে দুপুরে কায়লুলা করে না, শয়তান দুপুরে বিশ্রাম নেয় না। অর্থাৎ দুপুরে সামান্যতম এতটুকু কিছুক্ষণ 2, 4, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন। কায়লুলা একদিকে সুন্নাহ পালন হবে, অন্যদিকে আপনার নিজকে নফসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি খাবারের পরিমাণ কমিয়ে দিন। দিনে সর্বোচ্চ আপনি 3 বার অথবা তার চেয়ে একটু বেশি খান, কিন্তু খাবারই যেন আপনার একমাত্র কারণ না হয়ে দাঁড়ায় বা একমাত্র আপনি বেঁচে আছেন কেন, ইউ লিভ ফর ফুড, ইউ লিভ টু ইট। আপনি বেঁচে আছেন কেবলমাত্র খাওয়ার জন্য, এবং কোথায় কোন ধরনের খাবার পাওয়া যায় এগুলো নিয়ে কেবলমাত্র আপনি প্রতি মুহূর্তে ব্যস্ত রয়েছেন। এটি যদি হয় তাইলে আপনি আপনার নফসকে বরং আপনি উস্কে দিচ্ছেন। এই জন্যে আরবরা বলে থাকে যে সাম্মিন কালবাকা ইয়াকুলুক, অর্থাৎ তোমার নফসকে তুমি খাবার দাও প্রচুর, তাহলে এই নফসই তোমাকে কোনো এক সময় খেয়ে ফেলবে। এবং সত্যিকার অর্থে আমরা আমাদের নফসগুলোকে খাবার দিতে দিতে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছি যেগুলো মোটা তাজা হয়ে গেছে, এখন এগুলোই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। নফসকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে খাবার কম দিন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিখ্যাত কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে, তোমাদের ইয়াকুমুল বেতনা, তোমরা পেট পূজারীদের ব্যাপারে সাবধান থাকো। তোমাদের পেটের পূজা করা থেকে তোমরা সাবধান থাকো, কারণ তোমাদের পেট তোমাদের জন্য, যদি পেটটাকে প্রতি মুহূর্তে ভর্তি রাখো তাহলে এটি তোমাদেরকে সালাত থেকে অলস করে দেবে, তোমাদের শরীরকে এটি ক্ষতিগ্রস্ত করে দেবে এবং তোমাদেরকে মুআদ্দিয়াতুন ইলা সাকাম, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ তোমাদের মধ্যে তৈরি করে দেবে। ওয়া আলাইকুম বিল কসদি ফি কুতিকুম, এবং তিনি বললেন তোমাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। সেজন্য আপনারা কেবলমাত্র খাবারের জন্যই বেঁচে থাকবেন না, এটির জন্য আপনার একমাত্র উদ্দেশ্য না হয় উই ইট টু লিভ, উই ডোন্ট লিভ টু ইট। আমরা কেবলমাত্র বাঁচার জন্য খাই, আমরা খাবারের জন্য বাঁচি না। এই জন্যে হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এমন একটা সম্প্রদায়, আমরা যতক্ষণ পর্যন্ত ক্ষুধা না লাগে ততক্ষণ খাই না, আর যখন খাই তখন একেবারে পেট পূর্ণ করে আমরা খাই না। এটি উম্মাহ মুসলিমের একটি বৈশিষ্ট্য, অতএব এটিকে আপনারা করার চেষ্টা করবেন। তৃতীয় যে বিষয়টি হচ্ছে, ততটুকু হচ্ছে যে প্রতিবেলা যখন যতটুকু খাবার আপনি গ্রহণ করবেন ততটুকুকে আপনি আপনার জন্য যথেষ্ট মনে করবেন এবং সম্ভব হলে একটুকু কম খাবেন। অর্থাৎ আপনি কেবলমাত্র
মাত্র পেট ভর্তি করে যখনই খাচ্ছেন তখনই একেবারে পেট ভর্তি করে খাচ্ছেন। আপনি হয়তো বা 2বার 3বার বা 4বার এরকমই খাচ্ছেন আপনি, কিন্তু যখনই খাচ্ছেন তখন একেবারে পেট ভর্তি করে নাকের ডগা পূর্ণ করা পর্যন্ত আপনি খাবেন, এটি কখনো করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট মা মালাআ ইবনু আদামা ওয়াআন শাররা মিন বাতনি, একজন বনি আদম সবচেয়ে নিকৃষ্ট যে পাত্রটি পূর্ণ করে সেটি হচ্ছে তার পেট। অতএব পেটটাকে 3 ভাগ করার জন্য তিনি বলেছেন, 1 ভাগ আপনি খাদ্য দিয়ে পূর্ণ করা, অন্য ভাগ পানি দিয়ে পূর্ণ করা, এবং তৃতীয় ভাগটি আপনি যেন অক্সিজেনের জন্য, নিঃশ্বাস প্রশ্বাস এবং ডাইজেশনের জন্য সেটিকে যেন আপনি আলাদা করে রাখেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব খাবারের সময় একটু কম খাওয়া, এবং বিশ্বাস করুন সালফে সালিন তারা বলতেন যাদের উপরের অংশ অর্থাৎ পেট যাদের পূর্ণ তাদের মাথা কিন্তু খালি থাকে, এবং যাদের পেট অপূর্ণ থাকে তাদের মাথা অর্থাৎ তাদের উপরের অংশ এটি জ্ঞান দ্বারা পূর্ণ থাকে। অতএব জ্ঞান দ্বারা পূর্ণ করতে হলে আপনাকে নিশ্চয়ই পেটটাকে কিছুটা হলেও খালি রাখতে হবে, অন্যথায় আপনি সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবেন না। পঞ্চম যে বিষয়টি আপনাকে করতে হবে তাহলে যে সকাল সন্ধ্যা জিকির আজকার করুন, প্রোডাক্টিভিটি। সুবহানাল্লাহ, আপনি যদি প্রচণ্ড প্রোডাক্টিভ হতে চান তাহলে মহান রব যিনি আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তৈরি করে দেবেন তাকে স্মরণ করুন, জিকির আজকার করুন। সকালে জিকির কি, সন্ধ্যার জিকির কি? আপনি যদি বলেন আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সুপর্দ করেন আপনার নিজকে, তাইলে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আপনার গোটা দিন এবং গোটা রাত ইনশাআল্লাহ আপনার জন্য প্রোডাক্টিভ হবে। অতএব সকাল এবং সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো মনোযোগ দিয়ে সেই জিকিরগুলো পড়তে থাকুন। আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, এরকম আরো অনেক জিকির আছে যেগুলো আপনি দেখতে পাবেন যে কোরআন এবং সুন্নাহ এই জিকিরগুলো আছে, সেগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করার জন্য আমরা আপনাদেরকে বলবো, ইশরাকের সালাত অথবা সালাতুদ দুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি ইশরাকের সালাত আদায় করে তাইলে অর্থাৎ যেটি ফজরের পর সূর্য ওঠার প্রায় 13-15 বা 18-20 মিনিট 25 মিনিট পর আপনি পড়েন, তাইলে আপনার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এবং আরেকটি হাদিস আছে যে হাদিসে কেউ কেউ কিছু দুর্বলতার কথা বললেও বিভিন্ন আপনার পদ্ধতির কারণে সেই হাদিসটি সহিহ মানদণ্ডে উত্তীর্ণ হয়। তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেছেন কেউ যদি সালাতুল ইশরাক আদায় করে তাহলে সে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এর কি প্রোডাক্টিভিটি আপনি চিন্তা করে দেখুন তো। এবং আপনি সকালে ফজর নামাজ আদায় করার পর আপনার স্থানে আপনি বসে থাকলেন, জিকির আজকার করলেন, তারপর আপনি ইশরাকের সালাত আদায় করে উঠলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রোডাক্টিভিটি এই লেভেলের বাড়িয়ে দেবে যে আপনার নফস কোনো অবস্থায় আপনাকে আল্লাহ থেকে বিরত রাখতে পারবে না, আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াতের অভ্যাস করুন। সুবহানাল্লাহ, কোরআন তো এসেছেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে জীবন প্রদান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন যে এটি তোমাদেরকে আসলে হায়াত প্রদান করে, মানে প্রকৃত জীবন এটি তোমাদেরকে প্রদান করে, এবং প্রকৃত জীবন সেটি লিতুনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ। অতএব যে ব্যক্তির কলব আছে তার জন্য এখানে শিক্ষার উপকরণ রয়েছে। সেই ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে যেই ব্যক্তি এই কোরআনকে তেলাওয়াত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বি, যেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছেন যেন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। অতএব অন্ধকারের পথটি এটি হচ্ছে নফস আম্মারা এর পথ, আর যদি আপনি আলোর পথে আসতে চান তাহলে কোরআন আপনাকে আলোর পথে নিয়ে আসবে যেটি নফস মুতমাইন্না এর পথ। এটি আপনাকে করতে হবে। ঘুমের পরিমাণ কমিয়ে দিতে হবে। সালফে সালিন তারা বলতেন 3টি জিনিস আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর, তার মধ্যে একটি হচ্ছে কাসরাতুন নাউম, 2 নম্বর বিষয় হচ্ছে কাসরাতু আল আকাল অর্থাৎ প্রচুর পরিমাণ ঘুমানো, প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করা, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এবং তৃতীয় হচ্ছে কাসরাতুল কালাম, অনেক বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এগুলো থেকে আপনার নিজকে আপনার দূরে রাখুন, তাইলে আপনার নফসকে আপনি ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই জন্য আপনার কাজ হচ্ছে ঘুমের পরিমাণ কমিয়ে নিয়ে আসা। ঘুম যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি করবেন, কিন্তু অনেক বেশি ঘুম আপনাকে অলস করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে বেখবর করে দেবে, এবং এর মাধ্যমে আপনি নফসের পূজারিতে পরিণত হয়ে যাবেন। অতঃপর আপনাকে যে কাজটি করা দরকার তা হলো যে ফজরের পর আপনি আপনার শরীরের জন্য কিছুটা যত্ন নিন, শরীরে একটু ব্যায়াম করুন। সেটি বিভিন্ন সময়, বিশেষ করে ফজরের পরের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে লক্ষ্য করে বলেছেন ফা ইন্না লি জাসাদিকা আলাইকা হক, ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীর এর হক আছে তোমার উপর। অতএব তোমার শরীরকে ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকে তার হক আদায় করে দাও। এটি আপনি করবেন যতদূর সম্ভব, কারণ আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শারীরিকভাবে একজন শক্তিশালী এক ঈমানদার শারীরিকভাবে দুর্বল ঈমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি কল্যাণকর, যদি উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। অতএব ওয়ালা তা'জাজ ওয়াস্তাঈন বিল্লাহি ওয়ালা তা'জাজ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ধর্ণা ধরো, তুমি অক্ষম হইও না। শরীরে তোমার অবস্থা যাই হোক না কেন, শরীরকে সুন্দর রাখার জন্য
নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে কসরত করা দরকার। এতে আপনি যখন শারীরিকভাবে সক্ষম থাকবেন তখন শয়তান বা নফস আপনাকে ধোঁকা দিতে পারবে না। দৃষ্টিকে অবনত রাখুন, সুবহানাল্লাহ। চোখের মাধ্যমে কিন্তু শয়তান আমাদের অন্তরে ঢুকে যায় এবং আমাদেরকে ধোঁকা দিতে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনার চক্ষুকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার লজ্জাস্থানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, ইজ্জত আবরুকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এর মাধ্যমে শয়তান আপনার মধ্যে ঢুকবে না, আপনার নফস আপনাকে ধোঁকায় ফেলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নজর এটা হচ্ছে সাহমুম মিন সিহামি ইবলিস আল মাসমুম। ইবলিসের বিষ মাখানো তীরের একটি তীর হলো আমাদের দৃষ্টি এবং এর মাধ্যমে কিন্তু আমাদের অন্তর বিষাক্ত হয়ে যায়। দৃষ্টিকে নিয়ন্ত্রণ করুন। সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিস দেখা, ইউটিউবে খারাপ জিনিস দেখা, টেলিভিশনে খারাপ জিনিস দেখা, অথবা পত্রপত্রিকায় দেখা, বিভিন্ন ধরনের ম্যাগাজিন ইত্যাদির মধ্যে দেখা, অথবা ধরুন বইপত্রের মধ্যে দেখা। আর এছাড়া তো রাস্তায় নামলে তা তো দেখা যায়, আপনার কলিগ আছে চারিদিকে, আপনি তার সাথে চুটিয়ে আড্ডা দিয়ে বেড়ালেন, এর মধ্যে কিন্তু আপনি নফসের গোলামে বা কৃতদাসে নিজকে পরিণত করলেন। নফসকে নিয়ন্ত্রণ করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকা আসকালাহুম, আসকালাহুম, এটি তোমাদের জন্য অতি অধিকতর পবিত্রতর, তোমাদের তাকে পবিত্র করবে। কারণ আত্মাকে পবিত্র করলেই একজন ব্যক্তি কেবলমাত্র একজন ব্যক্তি সফল হতে পারে, সেটি আপনাকে করতে হবে। এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনার নিজকে সময় বাঁচিয়ে আপনাকে অন্যদিকে আল্লাহর ইবাদতে, কোরআন তেলাওয়াতে এবং তাসবিহ তাহলিলে অন্য জায়গায় আপনাকে আরও প্রোডাক্টিভ জায়গায় আপনাকে সময় ব্যয় করতে হবে। যদি আপনি এখান থেকে সময় কাটেল করে আপনি ভালো কাজে ব্যয় করতে পারেন তাহলে আপনার নফস আপনাকে আর ধোকায় ফেলতে পারবেন এবং আপনি নফসের পূজারিতে পরিণত হবেন না। প্রতিদিন কোরআনের কিছু অংশ হিফজ করুন, যতটুকু হোক না কেন, এক আয়াত করে হোক। এভরিডে যদি আপনি এক আয়াত করে পড়ুন তাহলে আপনি দেখবেন যে বছর শেষে আপনি সূরা বাকারা এবং আলে ইমরানের মতো বিশাল সূরা আপনার মুখস্থ হয়ে গেছে। অতএব প্রতিদিন একটি করে আয়াত পড়ুন, বারবার পড়ুন, হাঁটতে পড়ুন, যখন গাড়িতে থাকবেন তখন পড়ুন, অফিসে যখন একটু সময় পাবেন, আপনি যখন একটু বিশ্রাম নেবেন, ঘুমাতে যাবেন, ঘুমের থেকে উঠে বিভিন্ন সময় আপনি আপনার ফ্রি টাইমগুলোতে কোরআন মুখস্থ করুন। চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআন আপনার মধ্যে প্রোডাক্টিভিটি তৈরি করার জন্য এসে, এই জন্য কোরআন যে ব্যক্তি হিফজ করতে পারে প্রচণ্ড প্রোডাক্টিভ হয়, নফসের পূজারিতে তার হতেই পারে না। কারণ কোরআন তো আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসছে, কোরআন আপনাকে এসেছে আপনাকে হেদায়েতের, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন তো আপনাকে সবচেয়ে সর্বোত্তম পথ দেখানোর জন্য এসছে। কোরআনের সাথে লেগে থাকুন, কোরআন হিফজ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। এবং প্রতিদিন টার্গেট করুন যে আপনি কতটুকু হিফজ করবেন, কমপক্ষে একটি করে আয়াত হিফজ করুন। বিশেষ করে আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখন আপনি পবিত্র হয়ে পবিত্র অবস্থায় ঘুমাতে যাবেন। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার যে সুন্নাহ কাজগুলো আছে সেগুলো আপনি বেশি বেশি করুন। সেটি কি তা করবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, কেউ যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি যদি কোরআন তেলাওয়াত করেন তাইলে তিনি লাম ইউকতাব মিনাল গাফিলিন, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। অতএব রাতে ঘুমানোর আগে পবিত্র হন, পবিত্র বিছানায় ঘুমাতে যান। তার আগে সম্ভব হলে 100 আয়াত অথবা কমপক্ষে 10টি আয়াত কোরআনের আয়াত মুখস্থ তেলাওয়াত করুন অথবা দেখে দেখে তেলাওয়াত করুন। অতঃপর আপনি শুয়ে সেখানে যে তাসবিহ তাহলিলগুলো আছে, যেমন ধরুন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস এবং আয়াতুল কুরসি, এবং সেখানে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো আছে, যে তাসবিহ পড়ে আমাদেরকে ঘুমাতে হয়, এবং আপনি ঘুমাতে বিছানায় যাওয়ার যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি পড়েই তারপরে ঘুমাতে যাবেন। তাইলে ইনশাআল্লাহ সূরাতুল বাকারার শেষের দুটো আয়াত আছে, সেই দুটো আয়াত পড়বেন। তাইলে ইনশাআল্লাহ আপনাকে নফসের যে কুমন্ত্রণা আছে এগুলো থেকে ইনশাআল্লাহ এই কোরআনই আপনাকে প্রোটেকশন প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রোটেকশন প্রদান করবেন ইনশাআল্লাহ। সম্ভব হলে প্রতিদিন তাহাজ্জুদে সালাত আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমার কাছে এসেছে এবং বলেছে যে এই তাহাজ্জুদ হচ্ছে শারাফুল লিল মুমিন, মুমিনের জন্য এটি একটি মর্যাদা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহাজ্জুদের সালাত কোন একজন ব্যক্তি যদি আদায় করে তাহলে পরবর্তী দিনগুলোতে তার কতটা কল্যাণ হবে আপনি কোরআনের দিকে তাকালে সেটি দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা আপনার অনেক কাজ আছে, সেজন্য রাতের বেলা কিছু সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করুন। দিনের কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দেবেন এবং নফসকে নিয়ন্ত্রণ করার জন্য এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ আপনি রাতের বেলা কেউ যখন দেখছেন তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনার নফসের নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য তাহাজ্জুদ গুজাররা কখনোই নফসের কৃতদাসে অথবা নফসের পূজারিতে তারা কখনোই পরিণত হয়নি। এই যে 15টি টিপসের কথা আমরা বললাম, এগুলোকে আপনার প্রতি পালন করুন, লালন করুন, এগুলোকে প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ নফসকে আপনি আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তিনিই সফল কাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফসকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।